সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল নিয়ে একটি বড় সুখবর এসেছে এবং সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে আংশিক বাস্তবায়নের পথে নবম পে স্কেল। এর জন্য প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তো আংশিক বাস্তবায়ন বোঝাতে চাচ্ছে সেই বিষয়টা আমি আপনাদেরকে খোলাসা করব এই ভিডিওর মাধ্যমে, যে আংশিক বাস্তবায়ন বিষয়টা সরকার আসলে কি বোঝাতে চাচ্ছে। তো সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল আংশিক বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে সরকার। আগামী 2026-27 অর্থ বছরে বাজেটে এই লক্ষ্যে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে, যেটা পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের জন্য যেটা রাখা হয়েছিল প্রায় 40,000 কোটি টাকা, সেটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার রেখেছিল, বাট সেটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন নয়। এক্ষেত্রে আংশিক বাস্তবায়ন করতে যাচ্ছে বর্তমান বিএনপি শাসিত সরকার। তারা প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখতে যাচ্ছে আগামী বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলের জন্য। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে প্রস্তাবিত বাজেটের একটি খসড়া প্রস্তুত করেছে, যা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে চূড়ান্ত করা হবে। অর্থাৎ অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করেছে এবং তারা যেহেতু সামনে বাজেট, ঈদের পরেই মূলত বাজেট অধিবেশন শুরু হবে, ঈদের পরেই বাজেটের কার্যক্রম শুরু হবে, তো এটার জন্যই আগে ভাগেই তারা বাজেটের যাবতীয় কাজকর্ম এগিয়ে নিয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকার দুটি বিকল্প পদ্ধতি পর্যালোচনা করেছে। একটি 3 বছর মেয়াদী পরিকল্পনা, ঠিক আছে। তো ওই যে আই হ্যাভ এ প্ল্যান, প্রধানমন্ত্রীর যে আই হ্যাভ এ প্ল্যান রয়েছে, সেই আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে এই বিষয়টা রয়েছে। সেটা হচ্ছে 3 বছরের একটি পরিকল্পনা, অন্যটি পরবর্তী 2 অর্থ বছর ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা। তো দুইটা পরিকল্পনা তাদের রয়েছে। এই দুইটা পরিকল্পনার ভেতরে কোন পরিকল্পনা দুইটি সরকার আসলে অ্যাকচুয়ালি কার্যকর করবে সেটা এখন দেখার বিষয়। প্রধানমন্ত্রী প্রথমেই বলেছিল নির্বাচনী জনসভায় আই হ্যাভ এ প্ল্যান, সো এই আই হ্যাভ এ প্ল্যানের ভেতরেই এই দুইটা পরিকল্পনা রয়েছে। প্রথম বিকল্প অনুযায়ী আগামী অর্থ বছরের প্রস্তাবিত মূল বেতনের 50% বৃদ্ধি করা হবে। এই বিষয়টাই সবচাইতে গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রস্তাবিত মূল বেতন। অনেকেই মনে করতেছে বর্তমানে যারা বেতন পাচ্ছে, অর্থাৎ 2015 সালে যেই বেতনটা এখন পাচ্ছে সেটারই মনে হয় অর্ধেক দিবে। আসলে বিষয়টা এরকম না, এখানে বলে দিয়েছি স্পষ্ট করে প্রস্তাবিত মূল বেতন, অর্থাৎ নবম পে কমিশনের জন্য, নবম পে স্কেলের জন্য যে পে কমিশন গঠন করা হয়েছে, সেই পে কমিশন যে রিপোর্টটা দিয়েছে, সেই রিপোর্টের যে মূল বেতন আছে, সেই মূল বেতনের 50% বৃদ্ধি করা হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কনফিউশন সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই, আপনারা মোটেও কনফিউশনে পড়বেন না। এখানে বলেছে প্রস্তাবিত, এই প্রস্তাবিত কথাটার মানে অর্থাৎ নবম পে স্কেলের জন্য যে সুপারিশমালা পেশ করা হয়েছে সেই বেতনের 50% বেসিক বৃদ্ধি করা হবে। বাকি অংশ পরবর্তী বছর এবং বাসা ভাড়া অন্যান্য ভাতা তৃতীয় বছর, অর্থাৎ 2 ধাপে বৃদ্ধি করা হবে। তো এখানে আমি আরেকটা জিনিস ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই 2026-27 অর্থ বছরে অর্থাৎ প্রস্তাবিত মূল বেতনের 50% বৃদ্ধি করা হবে। তারপরে 2027-28 অর্থ বছরে মূল বেতনের প্রস্তাবিত বাকি 50% কার্যকর হবে এবং 2028-29 অর্থ বছরে যাবতীয় ভাতা, অর্থাৎ আপনাদের বেসিকটা 2 বছর ধরে এটা দেবে সরকার এবং পরবর্তীতে বাসা ভাড়া অন্যান্য ভাতা এটা তৃতীয় বছর, অর্থাৎ 2028-29 অর্থ বছরে যে বাজেট যখন ঘোষণা হবে তখন মূলত এই বাসা ভাড়া এবং অন্যান্য ভাতা, অর্থাৎ এই পে স্কেল বাস্তবায়নে সরকার 3 বছর সময় নিতে চাচ্ছে। ঠিক আছে, আপনাদের কাছ থেকে সরকার 3 বছর সময় নিতে চাচ্ছে, এই ধাপে ধাপে তারা বাস্তবায়ন করবে। এটাই হচ্ছে সরকারের এখন পরিকল্পনা, অর্থাৎ আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যানের ভেতরে এটাই হচ্ছে সেই পরিকল্পনার একটি অংশ। মূল্যস্ফীতি সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা প্রস্তাবগুলো পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়ন করতে সরকার অতিরিক্ত 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। এর মধ্যে 80,000 কোটি টাকা ব্যয় হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেছনে, আর বাকি অংশ পেনশনভোগী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন দিতে।
তো একটা মোটা একটা অঙ্ক যেহেতু খরচ হচ্ছে, আসলে ফ্যামিলি কার্ড বা অন্যান্য কার্ড তৈরি করতে বা বিতরণ করতে কোনো টাকা পয়সা খরচ হয় না। যখনই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, তাদের বেতন বৃদ্ধির জন্য টাকা খরচ হয়, সেইটা সবচাইতে সরকারের বড় ক্ষতি হিসেবে দেখা হয়। এই জন্য এই আই হ্যাভ এ প্ল্যান এখানে সাকসেসফুল করা হয়েছে এবং এটা 3 বছর মেয়াদি কিস্তিতে আপনাদেরকে পে স্কেল দেওয়া হবে, সেটাই মূলত সরকার বলতে চাচ্ছে। ঠিক আছে, তো আপনারা রেডি থাকেন, খুব শিগগিরই আপনাদের একটা পে স্কেল হচ্ছে, যেটা খুবই সুন্দর বিষয় এবং ধাপে ধাপে আপনারা পে স্কেলটা পাবেন। তো এখানে আরো বেশ কিছু বিষয় আছে, মূলত টাকার অঙ্কটাই রয়েছে এবং যে বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আগামী অর্থ বছরে ধাপে ধাপে পে স্কেলটা হতে যাচ্ছে এবং সেটার জন্য প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং এটা সরকার বিভিন্ন উৎস থেকে আদায় করবে, অর্থাৎ ট্যাক্স। সরকারের মূল যে ইনকাম সেটা হচ্ছে ট্যাক্স, জনগণের উপরে ট্যাক্স বসিয়ে টাকাটা ইনকাম করে নেবে। এই জন্য সাধারণ জনগণ আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন না দেওয়ার পক্ষে। ঠিক আছে, বেতন বৃদ্ধি তো প্রশ্নই ওঠে না, যদি না দিয়ে ফ্রি সার্ভিসটা তারা যদি দিতে পারে এটাই তারা চেয়ে থাকে। কারণ ওই যে তাদের পকেট কেটে আসলে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, তো এই কারণে এটা সাধারণ জনগণ ভালো চোখে দেখবে না। এই যে খবর আজকে সারাদিন বেরিয়েছে, প্রত্যেকটা নিউজ পেপারই এই খবরটা করেছে, ডেলি ক্যাম্পাস, দা ডেলি স্টার, প্রথম আলো মূলত খবরটা বের করেছে, যুগান্তর, কালের কণ্ঠ এবং সব নিউজ মিডিয়া আজকে সারাদিন এই খবরটা প্রচার করেছে। এবং এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গিয়েছে, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রথম বছরে প্রস্তাবিত মূল বেতনের 50% এবং পরের অর্থ বছরে বাকি অংশ দেওয়া হতে পারে। আর 2028-29 অর্থ বছর হতে পারে ভাতা, অর্থাৎ 2028-29 অর্থ বছর থেকে ভাতা দেওয়া হবে এবং সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ 3 বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন তারা যে করেছে এবং তারা মূলত এই প্রস্তাবটি দিয়েছে এবং অর্থ মন্ত্রণালয় সেইভাবেই এগোচ্ছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে 1:8 অনুপাতে, অর্থাৎ বাস্তবায়ন যে হচ্ছে 1:8 অনুপাত সেটাই ধরে রেখেছে, অর্থাৎ সর্বোচ্চ 1,60,000 এবং সর্বনিম্ন 20,000 টাকা, অর্থাৎ চতুর্থ শ্রেণী একজন কর্মচারী সর্বনিম্ন বেতন 20,000 টাকা বেসিক এবং সেইভাবে আপনি ধরেন যে 20,000 টাকা বেসিক যদি হয়ে যায় তাহলে এই অর্থ বছরে তার জন্য বরাদ্দ থাকবে 10,000 টাকা। আপনি 10,000 টাকা পাচ্ছেন অতিরিক্ত হিসেবে যদি আপনি আজকেই জয়েন করেন বা কালকে বা আগস্টের 1 তারিখ থেকে যদি জয়েন করেন বা জুলাইয়ের 1 তারিখে যদি আপনি জয়েন করেন, জুলাই মাসের বেতন যেহেতু আগস্ট মাসে হবে, সেই ক্ষেত্রে আপনি 10,000 টাকা অতিরিক্ত পাবেন নবম পে স্কেলের জন্য। তো এইভাবে হিসাব করলে মূলত বোঝা যাবে এবং যে প্রজ্ঞাপন জারি হবে তখনই মূলত এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তবে এক্ষেত্রে একটু কিছু প্রবলেম অবশ্যই আছে। আইবাসে যেহেতু বেতন হয়, অনলাইনে বেতন হয় আইবাসে, তো আইবাসে যখন পে ফিক্সেশন করা হবে সেই অর্ধেক টাকা আসলে কিভাবে পে ফিক্সেশন করা হবে সেটাই হচ্ছে বড় দেখার বিষয়। সেখানে যেহেতু আইবাস অনলাইনে এবং অনলাইন যেহেতু একটি সফটওয়্যারের মাধ্যমে এই বেতনগুলো দেওয়া হয়ে থাকে, তো অবশ্যই সফটওয়্যার মডিফাই করবে, যারা সংশ্লিষ্ট আছে তারা মডিফাই করে এই ধরনের ব্যবস্থা তারা অবশ্যই রাখবে। আশা করা যায় আইবাসে এই ধরনের কোনো সমস্যা হবে না, কারণ সরকারই তো আইবাসটা তৈরি করেছে, সাধারণ মানুষ তারা আসলে ওইভাবে আইবাসটা ইউজ করে না। যারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের জন্যই মূলত আইবাস ইউজ হয়। পে ফিক্সেশনের কার্যক্রম অনলাইনে সংগঠিত হয়ে থাকে। তো জুলাই মাসে যে পে ফিক্সেশন হবে সেখানেই নবম পে স্কেলের বিষয়ে যাবতীয় সবকিছু থাকবে এবং সেখান থেকে মূলত আগামী বাজেটেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল ঘোষণা হচ্ছে।